প্রথমবারের মতো সরকার আন্তর্জাতিক বাজারে সভরেন বা সার্বভৌম বন্ড ইস্যু করে ঋণ নিতে যাচ্ছে। সরকারি অর্থায়নের বিকল্প উৎস হিসেবে সভরেন বন্ড ইস্যুর সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়। এখন প্রশ্ন হচ্ছে, সভরেন বন্ড কি? বাংলাদেশ এতে কতটুকু সুবিধা পাবে? সভরেন বন্ড কি? সভরেন বন্ড বা সার্বভৌম বন্ড হলো জাতীয় সরকার কর্তৃক ইস্যুকৃত এক ধরনের ঋণপত্র বা সরকারি সিকিউরিটি। সরকার দেশের ঘাটতি বাজেট পূরণ, অবকাঠামো উন্নয়ন বা পুরনো ঋণ পরিশোধের জন্য অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক বাজার থেকে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে এই বন্ডগুলো ইস্যু করে থাকে। এটি মূলত সরকারের কাছে বিনিয়োগকারীর এক ধরনের ঋণ। সরকার বন্ডের বিপরীতে বিনিয়োগকারীকে নির্দিষ্ট মেয়াদের জন্য একটি নির্দিষ্ট হারে মুনাফা বা কুপন পেমেন্ট প্রদান করে এবং মেয়াদ শেষে আসল অর্থ ফেরত দেয়। বাংলাদেশ ইতোমধ্যে সভরেন বন্ড ইস্যুর প্রস্তুতি নিচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সার্বভৌম বন্ড ছাড়ার বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হবে। কোন ধরনের বন্ড, কি পরিমাণ অর্থের এবং নির্দিষ্ট কোন বাজারে ইস্যু করা হবে, এসব বিষয়ে সুপারিশ করার জন্য কমিটি গঠন করা হয়েছে। কেন এই বন্ডের চিন্তা করছে সরকার? সরকার দেশের ব্যাংক খাত থেকে ঋণ কম নিতে চায়। অন্যদিকে উন্নয়ন সহযোগিতা থেকে প্রত্যাশিত ঋণ পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এসব কারণে আন্তর্জাতিক বাজারে সার্বভৌম বন্ড ইস্যুর মতো বিকল্প অর্থায়নের পরিকল্পনা সামনে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকার যদি অভ্যন্তরীণ ঋণের উপর নির্ভরশীলতা কমাতে চায়, তাহলে আন্তর্জাতিক বাজারে বন্ড ইস্যুর বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে এর পাশাপাশি বিদেশি অর্থায়নের উৎস কিভাবে আরো বহুমুখী করা যায় সে বিষয়ে চিন্তাভাবনা প্রয়োজন। ভবিষ্যতে ঋণ পরিশোধের চাপ মাথায় রেখে সুদের হার, বন্ডের শর্ত, বিনিয়োগকারীদের প্রত্যাশিত মুনাফা এবং অর্থায়নের সামগ্রিক ব্যয়ও বিবেচনায় নিতে হবে সরকারের। এদিকে অর্থনীতিবিদদের পরামর্শ, এই বন্ডটি প্রবাসী বাংলাদেশিদের লক্ষ্য করে ইস্যু করা হোক, কেননা এতে প্রবাসীদের পাঠানো ডলার দেশে থেকেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করবে।